শান্তন আমি তো বললাম খেলে তো চ্যাম্পিয়ন হতে পারবো না, ওয়াকওভার পেয়ে যদি চ্যাম্পিয়ন হই সেটা কি বা ছাড়বো কেন? আমাদেরকে বলা হয় আমরা নাকি রেফারি কেনা বেচা করি। এখানে তো দেখছি অ্যাসোসিয়েশন কেনা বেচা হয়ে যাচ্ছে, মানে কোনো একটা অ্যাসোসিয়েশন তাকে কী করে কলকাতা লিগ পাইয়ে যাওয়া যায় তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। কখনো রাতের অন্ধকারে 3 পয়েন্ট না 6 পয়েন্ট দিয়ে দিচ্ছে, কখনো আবার সেই পয়েন্ট কেড়ে নিচ্ছে, কী করছে কী হচ্ছে বোঝা যাচ্ছে না। কখনো জোর করে খেলা খেলিয়ে ওয়াকওভার করিয়ে চ্যাম্পিয়ন করিয়ে দিচ্ছে। ওটাই হাস্যস্কর পর্যায়ে গেছে। কলকাতা লিগের নাম পরিবর্তন হয়েছে, আপনাদের হয়তো জানা নেই। এবছর কলকাতা লিগের নাম হয়েছে ওয়াকওভার লিগ। যারা ওয়াকওভারের সাহায্যে যে চ্যাম্পিয়ন হয় যে টিম, সেটা ওয়াকওভার লিগ চ্যাম্পিয়ন হওয়া। তো সেই জন্যে এটা অত্যন্ত হাস্যস্কর। মোহনবাগান হলে এই ম্যাচ খেলতো না। এই ম্যাচ মোহনবাগান ডায়মন্ড হারবারের সঙ্গে দরকার পড়লে আমরা গিয়ে বসতাম যে আপনারা কবে খেলতে চান, আমরা তবেই খেলব, কারণ আমরা ওয়াকওভার দিয়ে আমরা চ্যাম্পিয়ন হব না। কিন্তু এটা অত্যন্ত হাস্যকর। অ্যাকচুয়ালি ডাইরেক্ট খেলে তো ট্রফি পাবে না, এরকম দুরবস্থা এখন টিমে। খেললে ওই 9, 10 বা 8। এবছর কলকাতা লিগটা একটা হাস্যস্কর হয়েছে। কেউ উইথড্র করে নিয়েছে, যেরকম ভবানীপুর উইথড্র করে নিয়েছে, কেউ খেলেনি, কেউ ওয়াকওভার দিচ্ছে। মাসের পর মাস ধরে কলকাতা লিগ মানে 10 মাস ধরে চললো, আমি যতদূর মনে হয়। তো এটা একটা হাস্যস্কর জায়গায় এই লিগটা চলে গেছে। এটা চরম ব্যর্থতা আয়োজক কর্তাদের, এবং আমি বলবো যে ক্লাব হয়েছে তাদের পক্ষে অত্যন্ত লজ্জাজনক এটা এইভাবে চ্যাম্পিয়ন হওয়াটা। ছিল কিছু এক্সিকিউটিভ কমিটি মেম্বাররাও বলেছিল যে মিষ্টি পাঠানোর জন্য, বললো ওরা নাকি টিম জিতলে মিষ্টি পাঠায়। আমি বললাম এই ম্যাচের ওয়াকওভারের পরে যদি মিষ্টি পাঠায় সেটা অত বড় একটা ক্লাবকে অসম্মান করা হবে, আমি সেটা করতে পারবো না। সেই জন্য আমি মিষ্টিও পাঠাচ্ছি না, শুভেচ্ছাও পাঠাচ্ছি। ভালো স্বপ্ন দেখা ভালো। এখন আমি যদি বলি আমি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা করবো, আমি যদি আইসিএল না পেতাম, স্বপ্ন দেখতেই হবে। মানুষকে এত সমর্থক ওদের, সমর্থক খুলকে তো কিছু বলতে হবে, সমর্থক খুলকে তো কিছু বলতে হবে। সে বলার সেটা বলছে এইবার হলো না। কেউ কোনো একটা অ্যাস্ট্রোলজারের মতো কোনো এক কর্তা বলেছিলেন আজ থেকে 2023-এ 2 বছরের মধ্যে কথা দিচ্ছি আমি চ্যাম্পিয়ন করে দেবো। তো সেই 2 বছর কোথায়? অ্যাস্ট্রোলজাররা বলে এরকম, এই তোর চাকরি কিন্তু হবেই হবে, তার মধ্যে একটা চাকরি হলো না। তো এখানে তো খেলে জিততে হয়, এখানে তো অ্যাস্ট্রোলজি করে জেতা যায় না। আর তার জন্য অনেক বেশি পরিকল্পনা দরকার। সেই পরিকল্পনার ওরা নেই, ওদের অভাব চলছে। দেখুন ওরা একটা আমার হাস্যস্কর লেগেছে, ওদের ক্লাব কর্তা এবং কোম্পানির কর্তা, কোম্পানির যিনি মালিক, তিনি বলেছেন আমাদের টিম ভালো, কোচ ভালো, তাহলে কেন হারছে আমরা বুঝতে পারছি না। তাহলে আপনার ছেলে যদি ক্লাসে ফেল করে আর আপনি যদি বুঝতে না পারেন, তাহলে আপনার বাবা মা হওয়ার যোগ্যতাই নেই, আপনার ওই ক্লাবটা চালানোর যোগ্যতা নেই। আপনি ধরতেই পারছেন না যে টিমটা কেন হারছে, নিজেই স্বীকার করছে যে আমরা বুঝতে পারছি না কেন হারছে, আমার আপনাদের সেই যোগ্যতা নেই। সেটা তো সবার সামনে যে স্বীকার করেছে সেই গাছটা যে দেখাতে পেরেছে, এটা একটা আমি বলবো সৎ সাহস আছে। তারপর তো তাদের থাকাই অর্থহীন যে তারা বুঝতেই পারছে না কেন হারছে।